তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা, এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাকে অপরাধীর বিচার দেওয়া না হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় দৈনিক ইংরেজি পত্রিকা দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাক্ষাৎকার দেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা তাকে বিচারের আওতায় আনব, এটি অবশ্যই করা হবে, অন্যথায় জনগণ আমাদের ক্ষমা করবে না। তিনি উল্লেখ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উচ্চ পদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। গত 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ থেকে পালিয়ে যান। এর মধ্যে দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার টানা 15 বছরের একদলীয় শাসনের অবসান হয়। এরপর গত বছর 8ই আগস্ট নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। 2024 সালে 2 আগস্ট ছাত্র আন্দোলনে চলাকালীন পুলিশ ও শেখ হাসিনার দলের লোকজন প্রায় 1400 জনকে হত্যা করে এবং আহত হয় 11,000। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো তিনি সেখানেই অবস্থান করছেন।